ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আসলেই কি আমরা বাদানুবাদের রাজনীতি ছেড়ে ঐক্যমত্যের রাজনীতির দিকে যাওয়ার প্রক্রিয়া আছে কিনা? আমি আপনাকে যে পরিসংখ্যানটা নিয়ে আমরা আলাপ করছিলাম ওইটার দিকে আবার একটু দৃষ্টি ফেরাই। বাংলাদেশের তরুণরা 15 থেকে 35 যাদের বয়স, তারা কি নিয়ে ভাবছে? তাদের মূল ভাবনাটা কিন্তু উচ্চকক্ষ নিম্নকক্ষ না। তাদের মূল ভাবনা কিন্তু 100টা নারী আসন হবে না 500টা নারী আসন হবে সেটা নিয়েও না। তাদের মূল ভাবনা কিন্তু ফার্স্ট পাস দ্য পোস্ট হবে নাকি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে সেটাও না। তাদের মূল ভাবনা হচ্ছে সাধ্যের মধ্যে আধুনিক শিক্ষা পাবে কিনা। 72.8% এটা নিয়ে ভাবছে। তাদের চিন্তা হচ্ছে সাধ্যের মধ্যে ভালো চিকিৎসা পাবে কিনা। 67.1% এটা নিয়ে ভাবছে। দুর্নীতি এবং স্বজনপ্রীতির অবসান হবে কিনা 65% ভাবছে। শক্তিশালী বিচার বিভাগ হবে কিনা 59.7% ভাবছে। মানে আমাদের বাচ্চাদের, আমাদের তরুণ প্রজন্মের চিন্তা কিন্তু ভেরি বেসিক নিডগুলো নিয়ে। আমরা পলিটিক্যাল পার্টিগুলো যে রেটরিকগুলো নিয়ে এক ভীষণ রকম কালক্ষেপণ করছি এবং আমরা ভাবছি বা সরকার, মিডিয়া সকল কিছু মিলিয়েই ভাবানোর একটা প্রক্রিয়া যে এটাই আসলে মানুষের ফোকাস না। মানুষের ফোকাস আসলে ওটা না। মানুষ তার প্রতিদিনের জীবনযাত্রা নিয়ে চিন্তিত। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সুষ্ঠু বিচারটা সে পাবে কিনা সেটা নিয়ে এসে চিন্তিত। কিন্তু আপা যেটা আপনি বলছেন মানুষ চিন্তিত, এবং সংস্কার কমিশন, প্রত্যেকটা সংস্কার কমিশন, শিক্ষা খাতে তো সংস্কার কমিশন হয়ই না, এবং চিকিৎসা খাত করতে পারেননি তারা। তাহলে যেই সংস্কারগুলো করতেই দেওয়া হচ্ছে না সেগুলো নিয়ে মানুষ ভাবলেই কি লাভ হবে? আপনি খেয়াল করেছেন এই সংস্কারগুলো নিয়ে আমাদের কোনো আলোচনা হচ্ছে না। আমাদের আলোচনা ঘুরপাক খাচ্ছে এমন সব সংস্কার নিয়ে যেগুলোতে একমত হওয়াটা সত্যি খুব কঠিন এই মুহূর্তে, এবং যেগুলো নিয়ে সাধারণ মানুষের তেমন কোনো মাথা ব্যথা নাই। তো আপনি আমাকে বলেন এই টেকনিকটাকে আপনি কি জনস্বার্থপন্থী বলবেন নাকি ইলেকশনকে পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র হিসেবে দেখবেন? এটা আপনি একদম সাদাভাবে চিন্তা করে বলেন। কোনো এজেন্ডা যদি মাথায় নিয়ে চিন্তা না করেন তাহলে আপনার কাছে এটা স্পষ্ট হয়ে যাবে যে এটা আর কিছুই না, একটা নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করার চেষ্টা। এখন প্রশ্ন আসতে পারে এই নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করার চেষ্টাটা কেন? এই মুহূর্তে বাংলাদেশে যদি একটা নির্বাচন হয়, এনসিপি হচ্ছে তরুণদের একটা সংগঠন। সেই তরুণদেরই জরিপ বলছে যে অলমোস্ট 39% তরুণ তারা বিএনপিকে ভোট দেবে, আর তরুণদের দলকে দেবে 15%। কিন্তু তরুণরা, এই তরুণদের যে দল নতুন গঠিত হয়েছে, তারা তো এখন সকল রকম সুযোগ সুবিধা পাচ্ছে। আমি একটা সুযোগ সুবিধার উদাহরণ দিই। সুবিধাটা পাওয়াতে আমি খুশি হয়েছি, সেজন্য উদাহরণটা আমি দিচ্ছি। তাসনিম জারার একজন মানে প্রমিনেন্ট নেত্রী এনসিপির, তার ব্যাপারে অবমাননাকর মন্তব্য করার জন্য একজনকে মানে আইনের আওতায় আনা হয়েছে এবং সম্ভবত তাকে বরখাস্তও করা হবে। না, সার্জিস আলমের বিরুদ্ধে বোধহয় একজন পোস্ট দিয়েছিলেন সরকারি কর্মকর্তা, তারপরে হচ্ছে জি গত 15 বছরে এবং গত 1 বছরে আমাকে নিয়ে কি অস্বাভাবিক রকম নোংরামি হয়েছে অনলাইনে? একটা বিচার আপনি দেখাতে পারবেন? আপনি কি মনে করেন মানুষ এগুলো লক্ষ্য করে না? মানুষ করে। তার প্রমাণ কি জানেন? তার প্রমাণ হচ্ছে এই যে 59% একটা নিরপেক্ষ পক্ষপাতহীন বিচার বিভাগ নিয়ে চিন্তিত। এটার প্রমাণ হচ্ছে আমরা যে বারবার বলছি যে কথাগুলো, আমি যে এই যে মব, যেটা একটা বাংলাদেশের কালচার হয়ে দাঁড়িয়েছে, এটা নিয়ে শঙ্কিত 71% মানুষ এই তরুণদের মধ্যেই। তার মানে বাকি 29% তার বিবেক, বুদ্ধি সকল কিছু খোয়ালেও এই 71.5% তরুণ কিন্তু সেটা খোয়ায় নাই। তার টেনশন মব নিয়ে, তার টেনশন হচ্ছে অগ্নিসংযোগ, দস্যুতা কিংবা চুরি, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত 80%, অনিরাপদ বোধ করে 61%, এবং পক্ষপাতদুষ্ট গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া, যেটা নিয়ে আমি শুরু থেকে কথা বলেছি, এবং 15 বছর নিরবচ্ছিন্ন লড়াই করার পরেও এক মুহূর্ত চিন্তা করা করে ছোট ছোট স্বার্থে আমাকে ইচ্ছা মতন ট্যাগ দেওয়া হয়েছে যে নিরপেক্ষ বিচার, গ্রেপ্তার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে, সেটা নিয়ে চিন্তিত 56%। সুতরাং যারা দুষ্ট তাদের হইচইটা হয়তো অনেক বেশি শোনা যায়, কিন্তু সেইন পিপল যারা ঠান্ডা মাথায় ভালো মন্দটা বিচার করে এবং নিজের স্বার্থের বাইরে গিয়ে সার্বিক কল্যাণের ব্যাপারে ভাবে, সেই সংখ্যাটা কিন্তু খুব কম না। আপনাকে ধন্যবাদ।